হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো মোয়া মাছ, তাই ভাবলাম আপনাদের সাথে অল্প শেয়ার করি। আমি এখন মরিচ পেঁয়াজগুলো সব করতে দিয়ে দিছি, মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো দিয়ে দেওয়া শেষ হলে আমি এতে তেল দিয়ে ভালো করে আগে মশলাগুলো মরিচ পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে তারপরে এতে মাছটা দিয়ে দেবো। ছোটো মাছগুলো ভালো করে মরিচ পেঁয়াজ কাটি মাহি সুই রাঁধিলে কোনটা বেশি স্বাদ লাগে। আর আমি এনি টাইমে মাইসুই রান্ধি। আর আজকে ছোট মাছগুলো মাইসুই রান্ধি বেনছি। ছোট মাছগুলো খাইতে যেমন মজা হয় ওরম রান্ধিতে ওরমে ভালো থাকে। আর ছোট মাছগুলো আমি অনেকটা পছন্দ করি। কাই ছোট মাছগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করি, কমেন্টে জানিয়ে দিন। দেখেন এইখানে মরিচ পেঁয়াজগুলো মাহানোর পরে কত সুন্দর দেখা যাবেনছে। আর এইভাবে মরিচ পেঁয়াজ মাহি রান্ধিলে কোনটা মজা হয় খাইতে। আপনারা একবার ঘরের মধ্যে ট্রাই করে দেখেন। দেখেন এতে মশলাগুলো সব নিচে এসেছে। এখন মাছগুলো লাহে লাহে সবগুলো দিয়ে দিম। দেওয়ার পরে মাছগুলো ভালো করে মাহি দিব যাতে মশলাগুলো মাছগুলোর মধ্যে পড়ে। আর ভালো করে মাহি দেওয়ার পরে আমি এতে ঝোল দিব, দিয়ে আমি চলে দিব। আর কাই মোয়া মাছগুলো কিভাবে রান্ধে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। মাছগুলোর মধ্যে ঝোল দেওয়া শেষ হচ্ছে। এখন আমি মাছগুলো ঢাকি দিব। দেওয়ার পরে আমি মাছগুলো চুলে দিব। চুলের দিয়ে কিছুক্ষণ জাল করবো। কিছুক্ষণ জাল করার পরে আমি অফ ক্যামেরার মধ্যে একবার ওদম করে দেখছি ঝোলটা কমছে না নাই কমে। ঝোলটা কমে নেই, তার জন্য আবারও ঢাকে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ জাল করবেন। কিছুক্ষণ জাল করার পরে আমি মাছগুলো একবারে নামে নেব। এখন আমি দেখবো ঝোলটা একবারে শুকিয়ে গেছে না নাই। দেখেন ঝোলটা একবারে শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আর মাছটা তো আমি কোনো রকম সবজি দিইনি, মাছটা এবার আমি রাঁধেছি। দেখেন মাছটা রান্না কেমন হচ্ছে। আর মাওয়া মাছের তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।